আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম। ওয়েলকাম টু দ্য লুৎফর রহমান 141 চায়ের দেশ শ্রীমঙ্গল। খুব সকালে বেরিয়েছি মোটর বাইকটা নিয়ে। তো বর্তমানে নতুন এক চায়ের বাগান, এটা হচ্ছে চায়ের বাগানের রাস্তা, জুলেখা চা বাগান। এই জুলেখা চা বাগানের পাহাড় টিলা খুব সুন্দর প্রকৃতির একটা মাঝে আছে। তো বন্ধুরা, মোটর বাইকটা রাইড করতে করতে বেরিয়ে পড়লাম, ঘুরছি চায়ের বাগানের ভিতর দিয়ে, সরু রাস্তা দিয়ে, বালিযুক্ত রাস্তা। দেখি এখানে সকালের বেলায় ভ্রমণটায় আপনাদেরকে কি দেখানো যায় আমার দৃষ্টি থেকে দেখতে থাকেন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। চলছি সামনের দিকে, কি দেখানো যায়। জুলেখা চা বাগানের এপাশটায় ওপাশটা পাহাড়, প্রকৃতির সৌন্দর্য যেন মন কেড়ে নেয়। অসম্ভব সৌন্দর্য আছে আমাদের এই শ্রীমঙ্গল চায়ের বাগানগুলিতে। তার একটা অংশ এই জুলেখা চা বাগানের ভিতরটায়। সরু রাস্তা, এঁকে বেঁকে রাস্তা, খুব মন কেড়ে নেয় দৃশ্য, যেন অসাধারণ একটা স্মৃতি আলপনা এঁকে দেয় এখানটায় আসলে। অসম্ভব ভালো লাগা। যতই চারপাশে তাকাচ্ছি অবাক হয়ে যাচ্ছি। পাখির কিচিরমিচির শব্দ, নীল সবুজের পাতার ছড়াছড়ি এপাশটা, যেন বলে ওঠে চায়ের পাতাগুলি, কুড়িগুলি। এসে যাও, দেখে যাও, আলিঙ্গন করে যাও আমাদের ভালো লাগা থেকে, দেখে যাও, নিজেকে জানো, প্রকৃতিকে জানো, চায়ের বাগানকে জেনে নিজেকে ভালো লাগা, তৃপ্তি অনুভব করে যাও, এরকম একটা ব্যাপার। এই পাহাড় টিলা টালার এঁকে বেঁকে সরু রাস্তা দিয়ে চলছি, আর খুবই ভালো লাগছে। বন্ধুরা, আপনারা যারা আসতে চান শ্রীমঙ্গল থেকে কালীঘাট রোড হয়ে শনখোলা চায়ের বাগানে রাস্তা পথে ঢুকে গেলে এই দিক দিয়ে আসলেই আপনারা বার্নিশবাড়ি হয়ে পেয়ে যাবেন এই জুলেখা চা বাগান। পথে আসতে গেলে অনেক লেবার শ্রমিক অথবা গার্ড রাস্তায় রাস্তায় দাঁড়ানো থাকে, তাদেরকে জিজ্ঞেস করলেই আপনাদেরকে দেখিয়ে দেবে এই জুলেখা চা বাগানের রাস্তাঘাটের প্রান্ত এবং রাবার বাগানের প্রকৃতির সুন্দর মাঝে আসার লোকেশনটা। অবশ্যই আসবেন, যেখানে যেই গার্ড পেয়ে যাবেন তাদের সাথে অনুমতি সাপেক্ষে ভ্রমণটা করবেন। ভ্রমণটা ভালো হবে এবং অনেক কিছু তাদের কাছে জানতে চাইলে আপনাদেরকে জানাবে, ভ্রমণটা সুন্দর হবে। আসুন দেখুন জুলেখা চায়ের বাগানের প্রকৃতির রাস্তাঘাট ও সৌন্দর্যতম এই চায় বাগান, রাবার বাগান ঘেরা এই অঞ্চলটা। তো মোটর বাইকটা রাইড করতে করতে যাচ্ছি, দেখি সামনে যার সাথে দেখা হয়, যাদের সাথে দেখা হয় কথা বলবো, নিজে জানার চেষ্টা করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। অনেক অজানা কিছু, অনেক অচেনা মানুষের সাথে দেখা হয়ে যাবে, তাদের সাথে কথা বলবো, অনেক কিছু জানবো, আপনাদেরকে জানাবো। দেখতে থাকেন লুৎফর রহমান, চায়ের দেশ, শ্রীমঙ্গল। শুভেচ্ছা। বর্তমানে দাঁড়িয়ে আছি জুলেখা চা বাগানের রাস্তার এক কালভার্ট ব্রিজের উপরে। এখানকার ছোট ছোট সোনামণিরা স্কুলে যাচ্ছে, কি হাসি খুশি ভরা। তাদের সাথে একটু কথা বলবো। তোমরা কি মুসলিম না হিন্দু? হিন্দু আছো? তোমরা কোন স্কুলে পড়ো? জুলেখা প্রাইমারি বিদ্যালয় নাকি বিশ্ববিদ্যালয়? তোমরা কে কোন ক্লাসে পড়ো বলো? কে টু? হ্যাঁ, আসলে ছোট ছোট মানে তারা একটু ক্যামেরা দেখে একটু, যাই হোক, ছোট ছোট সোনামণিরা আগামী দিনের ভবিষ্যৎ। এই জুলেখা চা বাগানের প্রাইমারি সরকারি বিদ্যালয়ে তারা পড়ে। সকালে এই কুয়াশা কাটা সকালে, কুয়াশা চারিদিকে, শীতের বেশ দেখেই বুঝতে পারছেন, সবাই সোনামণিরা স্কুলে যাচ্ছে। তোমার নাম কি? প্রভাত। তোমার নাম? সন্দীপ। তোমার নাম? অমজিৎ। তোমার নাম? তোমার নাম? তোমার নাম? রনি। তোমার নাম? শ্রাবন্তী। তোমার নাম? নিমাই। তোমরা সবাই হিন্দু ধর্মী আছো না? এখানে কেউ মুসলিম নাই? হ্যাঁ। আর তোমার নাম কি এই সোনামণি? রিসা। হ্যাঁ, তুমি কোন ক্লাসে? 2 আচ্ছা, যাই হোক, এই শিশু সন্তানেরা আগামী দিনের ভবিষ্যৎ। এই শীতকে অপেক্ষা করে যে যার বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষা
নিয়ে ভবিষ্যৎ উজ্জ্বল করা, বাবা মায়ের স্বপ্নকে নিয়ে গিয়ে। ওকে, আল্লাহ হাফেজ। আর আমার এক দাদুকে পেয়ে গেলাম। আদাব, আপনার নাম? কমল সাধু। কমল সাধু, আপনি এখানে স্থানীয়? জলিকায় স্থানীয় আশ্রমে থাকি। আচ্ছা আচ্ছা, আপনার বর্তমান বয়স কত? 60-এর কাছে গেছি। 60-এর কাছাকাছি, হ্যাঁ? 70। আপনার ছেলে মেয়ে কয়জন? 2 জন। 2 জন। সবাইকে বিয়ে দিয়ে দিয়েছেন না? নয় নাতি আছে? নাতি আছে। ওকে, ধন্যবাদ। তো বন্ধুরা, এই জুলেখা চা বাগানের মানুষের বাচ্চাদের, কিউট বাচ্চাদের হাসি খুশি ব্যবহার খুব ভালো লেগেছে আমার। তারা খুবই আন্তরিকতা, অতিথিয়া কথায় তাদের সাথে নম্রভাবে ভদ্রভাবে কথা বললো, খুব ভালো লেগেছে আমার। তারা স্কুলে যাচ্ছে, তাদেরকে আর বেশি আটকালাম না। ধন্যবাদ। তো বন্ধুরা, স্কুল পড়ুয়া ছাত্রদের বিদায় দিয়ে এখন আবার দৃষ্টি দিলাম এই চায়ের বাগানের টিলা পাহাড় প্রকৃতির ভিতর। এ পাশটা ও দেখছি, আপনাদেরকে দেখাচ্ছি। ওয়াও, অসাধারণ ভিউ। যেদিকে তাকাচ্ছি খুব ভালো লাগছে। বন্ধুরা, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এই সকালটায় প্রকৃতির মাঝে ঘুরতে এসে একটি গানের কথা মনে পড়ে যায়, চেষ্টা করছি। একদিন ঘুম ভেঙে দেখি এর সমুদ্র শুকিয়ে গেছে, জীবনের কল্পনা নিষ্প্রাণ দেহ হয়ে পড়ে আছে। একদিন ঘুম ভেঙে দেখি, একদিন ঘুম ভেঙে দেখি, একদিন ঘুম ভেঙে দেখি। চারপাশটা চা বাগান ছেয়ে আছে, চা বাগানের ভিউ, পাহাড় টিলা, অপূর্ব একটা দৃশ্য। বন্ধুরা, খুব ভালো লাগছে আমার এখানটায় এসে, জুলেখা চা বাগান পাহাড় টিলার কাছে। তবে সূর্যি মামার দেখা নেই, খুব ঠান্ডা অনুভব করছি সকালের এই সময়টা। এই পাশটাও অসাধারণ একটা ভিউ। ঠিক দৃশ্যটা, এই পাহাড় টিলাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই আমি লুৎফর রহমান বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। জুলেখা চা বাগানের এই রাস্তা থেকে বিদায় নিচ্ছি আমি লুৎফর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।